আমাকে আমি একটু বরাবর একটু চুপচাপ, আমাকে দেখে হয়তো জানি না মনে হতো যে খুব একটা রাগী, একটা হয়তো ইট পাটকেল ছুঁড়ে মারবো দিলে, বা হয়তো কারোর মনে হয়নি আমাকে দেখে দেওয়ার কথা। বেশ ঠাকুর যে কদিন আছেন বইগুলো ঠাকুরের পায়ের কাছে রাখা থাকতো, তো বা সরস্বতী পুজো ওর তো কোনো সিনই নেই। বলছিলেন গল্পের স্বার্থে জগদ্ধাত্রী স্বয়ম্ভূকে তারা হিরো হিরোইন হিসেবে পেয়েছিলেন, বা পাশাপাশি দেখেছিলেন, জুটি হিসেবে দেখেছিলেন এবং ভালোবাসা দিয়েছেন। এখন গল্পের স্বার্থে যেটাই হবে সেটা নিশ্চয়ই ভীষণই ভালো হবে এবং দর্শকদের ভালো লাগবে। কিন্তু সরস্বতী পুজো মানে ছোটবেলার নস্টালজিয়া বলতে কি মনে পড়ে? স্কুল, কলেজ, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এবং একটা হলুদ শাড়ি পরে সকালবেলা বেরোনো, সমস্ত অনেক মেমরি। মানে জাস্ট আমি কালকে রাস্তায় বেরিয়েছিলাম, আমি দেখছিলাম সবাইকে সুন্দর সেজে গুজে বেরিয়েছে, বেশ বাইকে করে ঘুরছে, অনেকে শাড়ি পরে ঘুরছে এবং এত ভালো লাগছিল ওদের দেখে। তো আমি আমার একটা বন্ধুর সাথে ছিলাম, বলছিলাম যে দেখ এরকম আমরাও বেরোতাম ঘুরতে, কত এরকম স্কুলে যাওয়া হতো বা কোচিংয়ে যাওয়া হতো, বিভিন্ন টিউশনে যাওয়া হতো। তো ভীষণ মানে সরস্বতী পুজো মানে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো। সরস্বতী পুজোর আগে কি ফুল খাওয়া হতো? না 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 না, এখন কি বাবা রে, মানুষ এটা? খুব চাপের ব্যাপার না। আমার এমনি কুল খেতে ভালো লাগে না, তো আগে পরে কখনোই আমি সেরকম একটা খুব একটা ফ্যাসিনেট করি না কুল খাওয়াটাকে। স্কুলে এই সময় সেই লাভ লেটার পাওয়া হতো, এই কয়েকটা দিন স্কুল কলেজে যে হয় না পুজো বা সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। বা হাতের মধ্যে কেউ কাগজ দিয়ে যাওয়া, ফুল দিয়ে যাওয়া, এই জিনিসগুলো কি হয়েছে অঙ্কিতা? উম, না, আমাকে আমি একটু বরাবর একটু চুপচাপ, আমাকে দেখে হয়তো জানি না মনে হতো যে খুব একটা রাগী, একটা হয়তো ইট পাটকেল ছুঁড়ে মারবো দিলে, বা হয়তো কারোর মনে হয়নি আমাকে দেখে দেওয়ার কথা। তাই জন্য আমি খুব একটা প্রচুর লাভ লেটার পেয়েছি বা এরকম একটা খুব প্রচুর মানুষ এসে আমাকে প্রেম নিবেদন করেছে সরস্বতী পুজোতে, এটা আমার সাথে হয়নি। ভ্যালেন্টাইন্স ডে কোনদিন পালন করা হয়নি? এটা তো বিশ্বাস করা না যায় না, ভ্যালেন্টাইন্স ডে এটা মানে প্রপোজাল পেয়েছি, বাট ওই ভ্যালেন্টাইন্স ডে তে সুন্দর দুজন মিলে হাত ধরে ঘুরতে গেছে এরকম করে দিতে। সরস্বতী পুজো না জানি যে যে বইগুলো ভয় লাগে সেই সাবজেক্ট গুলোকে ঠাকুরের পায়ের সামনে দিয়ে রাখা, যাতে দুদিন পড়তে না হয়, এই বিষয়গুলো করা হয়। এই আমি সব বই দিয়ে দিতাম, মানে যত আমি পরে নেওয়া যায়। যত পরে নেওয়া যায়। এবং বেশ ঠাকুর যে কদিন আছেন বইগুলো ঠাকুরের পায়ের কাছে রাখা থাকতো, তো বা সরস্বতী পুজো ওর তো কোনো সিনই নেই, বই খাতা নেই, ওটা একটা ভীষণ একটা ভালো একটা ব্যাপার না। কোন সাবজেক্ট গুলো থেকে ভয় পেত অঙ্কিতা? অঙ্ক, বাবা। আজকে তো আমি shooting আছে। শুটিং ছিল, শুটিং আছেও আবার। আমি মাঝখানে একটু সময় তাদের সাথে দেখা করার জন্য এসেছি, এবং এই একটা দিন তো আমাদের এখানে ব্লুজে সবাই আসে, এবং এইখানে পুজোতে তো আসতেই হবে। আর ভালোও লাগে ভীষণ, সবার সাথে দেখা হয় অনেকদিন পর, এবং দাদার সাথেও দেখা হয়। দাদা তো ব্যস্ত থাকেন, হয়তো অনেক কাজের মধ্যে উনি থাকেন, তো আজকের দিনটা পাওয়া যায়, মানে সময় পাওয়া যায় দাদার। বেশ খানিকক্ষণ বসে সবাইকে সময় দেন, তো এটা একটা, সেজন্য আসতেই হবে আজকে। ভোগে কি কি খাওয়া হলো আজকে? প্রচুর জিনিস এখানে, এত ভালো যিনি রান্না করেন, যে কোনো অনুষ্ঠান, সরস্বতী পুজো বলো বা বিশ্বকর্মা পুজো বলো বা জগদ্ধাত্রী পুজোতে যিনি রান্না করেন, এত ভালো রান্না করেন। আজকে তো খিচুড়ি, আলুর দমটা আমার ফাটাফাটি লেগেছে। মানে আমি নাম করে বলতে পারবো না সবকিছু, কিন্তু খুবই ভালো রান্না করেন যিনি রান্না করেন। ধারাবাহিকে ফিরবো, কিছুটা আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে কিন্তু দর্শকের একটাই কমেন্ট ছিল যে দুর্গার হিরোকে আমরা স্বয়ম্ভুকেই চাই, নতুন কাউকে চাই না। এই যে দর্শকের চাহিদা, মানে মানে জগদ্ধাত্রীর হিরো যে দুর্গার হিরো সেই হবে, মানে বাবা মেয়েকে নিতে পারছে না কেউ। এটা নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে? আম, দেখো, এইটা নিয়ে আমার কি বক্তব্য থাকবে? অঙ্কিতা কি বলবে এই নিয়ে দর্শক? আমার মনে হয় দাদা গল্পটা যেভাবে শুরু করেছিলেন, গল্পের স্বার্থে জগদ্ধাত্রী স্বয়ম্ভূকে তারা হিরো হিরোইন হিসেবে পেয়েছিলেন, বা পাশাপাশি দেখেছিলেন, জুটি হিসেবে দেখেছিলেন এবং ভালোবাসা দিয়েছেন। এখন গল্পের স্বার্থে যেটাই হবে সেটা নিশ্চয়ই ভীষণই ভালো হবে এবং দর্শকদের ভালো লাগবে। বাকিটা আমি জানি না কি হবে, সত্যিই জানি না দুর্গার হিরো কে হবে, আদৌ কেউ হবে নাকি না অন্য কেউ হবে, কিন্তু এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে, যেটা যেটা হবে সেটা সবার দারুণ লাগবে। কারণ সেরকমই কিছু দাদা নিশ্চয়ই আপনাদের জন্য লিখছেন বা লিখবেন, বা সেরকম কিছু করবেন, এমন কিছু একটা ম্যাজিক করবেন যেটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে মা সরস্বতী থেকে তুমি কি চাইছো?
চাইলে আজকে? না, সরস্বতী থেকে আমি প্রচুর বিদ্যা, বুদ্ধি, জ্ঞান চাইলাম, যাতে আমি আরো ভালো করে অভিনয় করতে পারি, যাতে সবাই আমাকে আরো ভালোবাসে। একদম। দর্শকের শুভেচ্ছা বার্তা দিন। তো সবে সরস্বতী পুজো, বাঙালির 12 মাসে 13 পার্বণ শুরু হলো। এখনো অনেক 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 পার্বণ আসা বাকি আছে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর জগদ্ধাত্রী প্রত্যেকদিন দেখতে থাকবেন। থ্যাংক ইউ।